ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমনটা নয়। প্রথমে চেষ্টা করো, অসফল হলে আমাকে স্মরণ করো, আমি অবশ্যই পথ দেখাবো। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা, দুটিই অর্থহীন। প্রতিশোধ নেবার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। তুমি শুধু তোমার কর্মের উপর বিশ্বাস রাখো আর আস্থা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কি? শ্রীকৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। ভগবান হলেন অক্সিজেনের মতন, তাকে তুমি দেখতে পাও না, কিন্তু জীবনে প্রত্যেকটি মুহূর্তে তোমার তাকেই প্রয়োজন। প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ হয়। যে স্ত্রীলোককে সম্মান করে না, তার সামর্থ্যই বৃথা। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে। গীতার বাণী অমূল্য ধন। যে ধরে কৃষ্ণের চরণ, যে করে হরির নাম, সে হবে পুণ্যবান। যে পড়বে গীতার উক্তি, তার হবে পাপ মুক্তি। যদি রাধার মতো ভালোবাসতে পারো, আর যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান না এসে থাকতে পারবেন না। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ একটি বার্তা দিয়েছেন। কলিযুগে সন্তানরা নিজের বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব অস্বীকার করবে। সামান্য টাকার জন্য বা খুব ছোট ছোট ব্যাপারে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না। স্বার্থে সামান্য আঘাত লাগলে সব সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়রও চরম ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না। গীতায় বলা হয়েছে, অতি অহংকারী হয়েও না, না হলে তোমার পতন নিশ্চিত। সৎ হয়ে চলো, তাহলেই স্বর্গের দর্শন পাবে। জীবন না ভবিষ্যতে আছে আর না অতীতে আছে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তেই অনুভব করাকেই জীবন বলে। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে, লোভ বিবেককে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে। মানব জীবন পেয়ে লাভ কি যদি মোক্ষ লাভ না হয়? দেহ শুদ্ধ করে লাভ কি মন যদি শুদ্ধ না হয়? লেখাপড়া করে লাভ কি যদি গীতা পাঠ না করা হয়? বুদ্ধি থেকে লাভ কি যদি তা ধর্মপথে না চলে? পূজা করে লাভ কি যদি মনে ভক্তি না থাকে? গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যা নেই। গীতায় সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সন্তুষ্ট নেই। আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি করতে পাওয়া যায়, তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় ভালোর জন্যই হয়, তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখতে হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না, কারণ পাথর যখন জলে পড়ে নিজের ওজনের জন্যই ডুবে যায়। অর্থের মর্ম সে বোঝে যে কষ্ট করে সারাদিন উপার্জন করে। প্রেমের মর্ম সে বোঝে যে তা পাওয়ার আশায় সব কিছু ত্যাগ করে। গুরুত্বের মর্ম সে বোঝে যে সারা জীবন প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা পেয়ে থাকে। পৃথিবীতে সব জিনিসের মর্ম আছে, সময় মানুষকে তা অবিরাম বুঝিয়ে দিয়ে চলে। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। গীতাই বলা হয়েছে, যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয়, ভালো তুমি, কারণ তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে আছে। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝে পরম সন্তোষ ও অপ্রাকৃতিক আনন্দ লাভ করেন। সুখ দুঃখ জীবনের অংশ। রাতের পর দিন আসা যেমন অনিবার্য, তেমনি সুখের পর দুঃখ, দুঃখের পরে সুখ আসাও অনিবার্য। সুখ তো এক উপহার, যা দুঃখের সাথে লড়াই করে জিততে হয়, আর লড়াই তো মানুষের ধর্ম। তুমি সত্যের সাথে দুঃখের বিরুদ্ধে লড়াই করো, দেখবে জয় তোমারই হবে। কিন্তু জীবন যুদ্ধে ভয় পেয়ে যদি আত্মহত্যা করে ভাবো যে তুমি বেঁচে গেলে,
তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে, যার ক্ষমা তুমি কখনোই পাবে না। মানুষকে কাঁদিয়ে ভগবানের পূজা করে কোনো লাভ নেই। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে না শ্মশানে। তাই জীবনটা যতদিন আছে হেসে খেলে কাটাও। ধৈর্য ধরো। আজ যে তোমাকে দেখে হাসছে, কাল সে তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাইব না, এটি আমার ধর্ম। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। সৎ থাকলে ধর্ম করো, টাকা থাকলে দান করো, শক্তি থাকলে সঞ্চয় করো, পাপ থাকলে মোচন করো, বাবা মা থাকলে সেবা করো। কেউ যদি তোমায় গালাগালি করে তুমি চুপ থাকবে, কেননা সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। যারা ন্যায়ের পথে চলে তাদের জীবনে কষ্ট পেতে হয়, কিন্তু ঈশ্বর তাদের নৌকাকে কখনো ডুবতে দেন না। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষা করার ফলে আবারও সবুজ পাতা ফিরে পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা। যে পথ সত্যের, মানবিকতার আর ভালোবাসার, সেই পথে ঈশ্বর পাশে থাকেন। অসৎ পথ অন্ধকারের, আর অন্ধকার পথে নিজের ছায়াও পাশে থাকে না। আজ যদি ভগবান তোমার থেকে কিছু কেড়ে নেয়, তাহলে তুমি ভেবো না ভগবান তোমার শাস্তি দিচ্ছে, হয়তো তোমার হাত খালি করছে ওর থেকেও ভালো কিছু দেওয়ার জন্য।